1600 মিটার 5.5 মিনিটে কমপ্লিট হবে। 45 দিন ট্রেনিং প্রোগ্রামের প্র্যাকটিস ট্রেনিং প্রোগ্রামের আজকে ডে 8। নমস্কার বন্ধুরা, আমি তোমাদের মিহিরদা, ফিট অ্যান্ড স্মার্ট কপ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আরও একটা দিনের মতো আজকে আমি মাঠে গিয়ে আবার প্র্যাকটিস শুরু করলাম। দেখো, দৌড়ানোর আগে প্রথমে তোমরা সবাই আমার যারা রেগুলার প্র্যাকটিস ভিডিও দেখছো, তোমরা জানো যে আমি প্রথমে মাঠে গিয়ে জয়েন্টসগুলোকে মোবিলাইজ করার চেষ্টা করি, জয়েন্টসগুলোকে মুভমেন্ট করিয়ে নিই। তারপর আমি জগিং করি, স্লো ফাস্ট রান করি, আবার কিছু এক্সারসাইজ করার পরে, আবার কিছু ফ্লেক্সিবিলিটি এক্সারসাইজ করার পরে আমি স্প্রিন্ট করি এবং তারপরে আমি আমার পরের এক্সারসাইজগুলো করি। তোমরা যারা এখনো পর্যন্ত প্র্যাকটিস যাচ্ছ, 1600 মিটার দৌড়াচ্ছ, অবশ্যই তোমরা সপ্তাহে একদিন প্রতিদিন প্র্যাকটিস করো। প্রতিদিন এইভাবে আমার ভিডিও দেখে প্র্যাকটিস করো এবং সপ্তাহে একদিন 1600 মিটার টাইম দেখে তোমরা কমপ্লিট করার চেষ্টা করো। এবং যাদের এখনো পর্যন্ত টাইম 6 মিনিটের নিচে নামছে না, প্র্যাকটিসে যাদের টাইম 1600 মিটারের কমপ্লিট টাইম যাদের 6 মিনিটের নিচে নামছে না, তোমরা অবশ্যই সিরিয়াসভাবে প্র্যাকটিসটা করো। প্রতিদিন আমার ভিডিও ফলো করো, প্রচুর এক্সারসাইজ। একটা 45 মিনিটের প্র্যাকটিস সেশনকে আমি 6 মিনিটে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি। প্রচুর এক্সারসাইজ, এই এক্সারসাইজগুলো করলে, রেগুলার করলে তোমরা ফ্লেক্সিবল হবে, তোমরা খুব ভালোভাবে দৌড়াতে পারবে। আমার উপর বিশ্বাস রাখো, ভরসা করো। তো জগিং শুরু করার আগের এক্সারসাইজগুলো আমি করলাম, তোমরা ঠিক এইভাবেই প্র্যাকটিসটা করবে। এবার দেখো, আমি কিছুক্ষণ জগিং করব। এই জগিং করার পরে কিন্তু আবার কিছু এক্সারসাইজ রয়েছে, ট্রেনিং রয়েছে আমার স্প্রিন্ট দৌড়ানোর জন্য। তো তোমরা আমাকে জিজ্ঞাসা করেছিলে এর আগের ভিডিওতে, দাদা, যে প্রতিটা এক্সারসাইজ তুমি দৌড়ানোর আগে এবং দৌড়ানোর পরে দেখাচ্ছ, এই এক্সারসাইজগুলো আমরা কতবার করে করব। মিনিমাম তোমরা যে কোনো এক্সারসাইজ 10 রেপিটেশন এবং 3 সেট তোমরা করার চেষ্টা করবে। কিছুক্ষণ জগিং করার পরে এবার আমি কিছুক্ষণ হাঁটবো এবং হাঁটার পরে এবার দেখো, আমি যেহেতু স্পিড রান করব বা স্প্রিন্ট করব, তোমরা ভালো মতো জানো, যারা রেগুলার ফলো করছো তারা তো অবশ্যই জানো। তো জগিং তোমরা মিনিমাম 1 কিলোমিটার জগিং করবে। তারপরে যখন স্লো ফাস্ট ট্রেনিং শুরু করবে, সেখানে 200 মিটার দৌড়ালে, 200 মিটার হাঁটলে, কেউ যদি 100 মিটার দৌড়াও তাহলে 100 মিটার হাঁটবে। এইভাবে অন্তত 10th রেপিটেশন স্লো ফাস্ট করবে এবং এই স্লো ফাস্ট ট্রেনিং করার পরে আবার এই এক্সারসাইজগুলো যেগুলো এখন আমি করছি, এই স্ট্রেচ এক্সারসাইজগুলো খুব ম্যান্ডেটারি। বেসিক্যালি এগুলো ডাইনামিক এক্সারসাইজ, এতে বডি অনেক বেশি ফ্লেক্সিবল হয় এবং জোরে দৌড়ানোর জন্য তোমার বডি রেডি হয়ে যাবে। এবার যখন তুমি স্প্রিন্ট শুরু করবে, এই স্প্রিন্ট কিন্তু মিনিমাম 100 মিটার করে জোরে দৌড়াবে, 100 মিটার জোরে দৌড়াবে এবং তারপরে তোমরা কিন্তু তারপরের এক্সারসাইজে যাবে। রেগুলার যদি ফলো না করো তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। ম্যাক্সিমাম ছেলেমেয়ে, তোমরা যারা পড়াশোনায় ভালো, তোমরা পরীক্ষায় তো, রিটেন পরীক্ষা তো পাশ করবেই, কিন্তু রিটেন পরীক্ষা পাশ করার পরে মাঠ যদি পাশ না করতে পারো তাহলে কিন্তু চাকরি হবে না। এখানে আমি একটা কথা বলে দিই, মাঠ কিন্তু খুব হার্ড হবে। তার কারণ 10 জনের মধ্যে থেকে অন্তত 7 জন তোমাদেরকে কিন্তু বাদ দেওয়া হবে। 10 জন থেকে 3 জন, 20 জন করে যদি ছাড়া হয়, একটা ল্যাপে যদি একটা রাউন্ডে যদি 20 জনকে ছাড়া হয়, তাহলে সেখান থেকে কিন্তু হার্ডলি 5 জনকে বা 6 জনকে নেওয়া হবে, বাকিটা কিন্তু বাদ চলে যাবে। সেই জন্য সিরিয়াসভাবে প্র্যাকটিস করো। এবার দেখো, স্প্রিন্ট করার পরে আমাকে আবার পরের দিন এসে আবার দৌড়াতে হবে। তার জন্য এই স্ট্রেচিং, দৌড়ানোর পরে এই স্ট্রেচিং এক্সারসাইজগুলো করলে আমার থাই মাসেল, কাপ মাসেল এগুলো কিন্তু রিল্যাক্স হবে। আমি পরের দিন এসে আবার ভালো করে দৌড়াতে পারবো। এবং প্রতিদিনের প্র্যাকটিসের পরে বা যেভাবে আমি প্র্যাকটিস দেখাচ্ছি, এইভাবেই কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এই প্র্যাকটিসের সিস্টেমের মধ্যে, প্রসেসের মধ্যে কিন্তু কোনো ভুল নেই। তার কারণ আমি
আমি চাকরি পাওয়ার আগে খুব ভালো একজন ট্রেনারের কাছে, ইনস্ট্রাক্টরের কাছে আমি ট্রেনিং করেছি এবং আমার সেই অভিজ্ঞতা থেকেই কিন্তু আমি এই ভিডিওগুলো বানাচ্ছি। প্রতিদিনের মতো দৌড়ানোর পরে, যেহেতু পিএমটি একটা বড় ফ্যাক্টর, পিএমটিতে চেস্ট মেজারমেন্ট একটা বড় ফ্যাক্টর, তাই চেস্টের ইমপ্রুভমেন্টের জন্য রেগুলার আমাকে পুশ আপস কিন্তু করতেই হবে। তো পুশ আপসের 3টে ভেরিয়েন্ট বেসিক্যালি আমি করি: নর্মাল পুশ আপ, ডেক্লাইন পুশ আপ এবং ইনক্লাইন পুশ আপ। এই পুশ আপগুলো রেগুলার বেসিসে করলে তোমাদের কিন্তু চেস্ট ভালো গ্রো হবে। এবং অবশ্যই 10th রেপিটেশন 3 সেট, 10 রেপিটেশন 3 সেট, এইভাবে কিন্তু তোমরা এক্সারসাইজটা করার চেষ্টা করবে। তাহলে কিন্তু তোমাদের খুব ভালো পিক আসবে, খুব ভালো কিন্তু এক্সপ্যানশন হবে। এবং এই টোটাল এক্সারসাইজের পরে লাস্ট এক্সারসাইজ কিন্তু আমার কোর এক্সারসাইজ। কোর এক্সারসাইজ আমার খুব ভালো লাগে, তার কারণ বেলি একটা শেপে থাকলে দেখতেও ভালো লাগে এবং একটা আলাদা স্ট্রেংথ এবং স্ট্যামিনা থাকে সারা দিনের কাজের মধ্যে। তাই প্রতিদিন আমি কোর ট্রেনিং করি। এইভাবেই এক্সারসাইজগুলো তোমরা রেগুলার করবে, কোনো এক্সারসাইজ কিন্তু বাদ দেওয়া যাবে না। ভালো থাকো, সুস্থ থাকো, ভালো খাওয়া দাওয়া করো, রাতে ভালো করে ঘুমাও, সকালে ভালো করে প্র্যাকটিস করো।